আচ্ছা এটা কম আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে পাশের রডটা বলতেছি শুনেন দেখান, এই যে পাশের রডটা আছে, হ্যাঁ এটা একটু কম আছে। সো এটা জাস্ট হচ্ছে এখন অবস্থায় হচ্ছে ওনারা কাভারিং 3 ইঞ্চি করে দিছে, হ্যাঁ। বাট একটা দুইটা রড হচ্ছে পিছনে সামনে যায় থাকে, তো যেটা করতে হবে সেটা হচ্ছে কোড়া বাড়ি দিয়ে জাস্ট হচ্ছে একটু বাঁকা করে দিতে হবে, তাহলে কিন্তু কাভারিংটা পুরাই 3 ইঞ্চি থাকে এখানে। তো ওনাকে আমি বলছি, বাট এটা হচ্ছে যে যতটুকু বাকি আছে এটা ঠিক করে দিবে। আচ্ছা ওই পাশেটা দেখেন তো 3 ইঞ্চি ঠিক আছে কিনা, এই পাশে, হ্যাঁ এই পাশে 3 ইঞ্চি ঠিক আছে। আর এই পাশেরটা চেক করেন, এই পাশেরটা, এটা 3 ইঞ্চি ঠিক আছে, আপনি দেখেন, হ্যাঁ হ্যাঁ 3 ইঞ্চি ঠিক আছে, ওকে। তো এখানে যে বিষয়টা বলবো, মানে একটা ফুটিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কাভারিং ঠিক আছে কিনা। তো এখানে যেটা হয়েছে, আমরা বলি যে 3 ইঞ্চি হইতে হবে, হ্যাঁ যদি কোনোভাবেই সম্ভব হয় না 2.5 ইঞ্চি দিতে হবে, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে 3 ইঞ্চি যাতে থাকে। তো এখানে যেটা ওনারা করছে 3 ইঞ্চি এক সুতা বা 3 ইঞ্চি একদম পারফেক্ট আছে। হয়তো বা একটা দুইটা রড আশেপাশে যায় আছে, এটাকে হচ্ছে মাটাম দিতে হবে আর একটু ভালো। আমরা হচ্ছে দুই একটা রড হয়তো বা বাইরে আছে, সো এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেই হ্যান্ডেল আছে এটা দিয়ে হচ্ছে সোজা করে দিতে হবে। তা আপনি এখনই দেন, সেই আছে এটা আমি স্ট্যান্ড যেটা হইতেছে এটা হচ্ছে সোজা করে দিচ্ছি, যাতে হচ্ছে যে আপনার কাভারিংটা ঠিক থাকে, পরে কোনো শব্দ নাই, এখন সাথে সাথে কাজ হবে, হ্যাঁ। তো দেখেন এটা ঠিক আছে, আর কোনোটা সমস্যা আছে দেখেন, আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এই পাশে ওই পাশে দুইটাই ঠিক আছে। তো আপনাদেরকে যেটা বলবো, মানে ফুটিংটা আসলে নিরাপদ রাখবেন আপনার দায়িত্বে, ঠিক আছে। এটা মালিক হোক এবং কন্ট্রাক্টর হোক মিস্ত্রি হোক যেই হন, ফুটিং এ যাতে হচ্ছে লোহাগুলা আপনার